ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ এই অধ্যায়ের একটা সম্পূর্ণ ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ক্লাসটি যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারবে। তো সেই ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই সেই ক্লাসটি কিন্তু দেখে নেবে। তো ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? ভারতীয় দর্শনকে বলে, ভারতীয় দর্শনকে কি বলে? হিন্দু দর্শন না বৈদিক দর্শন? তাহলে ভারতীয় দর্শনকে বলা হয় বৈদিক দর্শন। কারণ কি? কারণ যেহেতু ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ, এর জন্য বেদ থেকে উৎপন্ন হওয়ার জন্য ভারতীয় দর্শনকে বলা হচ্ছে বৈদিক দর্শন। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় আস্তিক না নাস্তিক? কি বলছে? যারা বেদে বিশ্বাস করেন, তাহলে যারা বেদে বিশ্বাস করেন ভারতীয় দর্শন তাদেরকে কি বলা হয়? আস্তিক, তাই তো? তাহলে ভারতীয় দর্শনে যারা বেদকে স্বীকার করেন, বেদকে বিশ্বাস করেন তাদেরকে বলা হয় আস্তিক। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যারা বেদকে অস্বীকার করেন তাদের বলা হয়, তাহলে যারা বেদকে অস্বীকার করেন তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় নাস্তিক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ভারতীয় দর্শনের বিভাগ হলো, তাহলে ভারতীয় দর্শনের বিভাগ কয়টা? ভারতীয় দর্শনের বিভাগ হচ্ছে দুটো, তাই তো? আস্তিক এবং নাস্তিক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বৈদিক দর্শন হলো, তাহলে বৈদিক দর্শন বেদে অবিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, বেদে বিশ্বাসী। তাহলে বৈদিক দর্শন কি? তাহলে বৈদিক দর্শন হচ্ছে বেদে বিশ্বাসী। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আস্তিক দর্শন হলো, তাহলে আস্তিক দর্শন কি? তাহলে আস্তিক দর্শন বেদে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। তাহলে সঠিক উত্তর কি? বেদে বিশ্বাসী। নেক্সট কি আছে দেখো, নাস্তিক দর্শন হলো, তাহলে নাস্তিক দর্শন কি হবে? বেদে অবিশ্বাসী। তাহলে সঠিক উত্তর হচ্ছে বেদে অবিশ্বাসী। নেক্সট কোশ্চেন কি আছে, ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হলো, তাহলে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হলো কয়টা? তাহলে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হচ্ছে 6টি, তাই তো? ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা এবং বেদান্ত, এই 6টা দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায়। আর চারবাক, বৌদ্ধ, জৈন, এই 3টে সম্প্রদায় হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। নেক্সট, বেদানুগত দর্শন হলো, তাহলে বেদানুগত দর্শন কোনটা? বেদান্ত। তাহলে বেদানুগত দর্শন কটা আছে? দুটো আছে, মীমাংসা এবং বেদান্ত। আর ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এই 4টা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। কি বলছে নেক্সট কোশ্চেন, একটি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন, তাহলে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কোনটা? তাহলে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন হচ্ছে ন্যায় দর্শন। জৈন এবং বৌদ্ধ হচ্ছে নাস্তিক দর্শন, হলো নরমপন্থী নাস্তিক দর্শন। নেক্সট কোশ্চেন কি আছে, নাস্তিক শিরোমণি বলা হয়, তাহলে নাস্তিক শিরোমণি বলা হয় কাকে? চারবাক দর্শনকে। নেক্সট, একটি নরমপন্থী নাস্তিক দর্শন হলো, তাহলে নরমপন্থী নাস্তিক দর্শন কোনটা? নরমপন্থী নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ, তাই তো? তাহলে চারবাককে বলা হচ্ছে চরমপন্থী নাস্তিক, বৌদ্ধ এবং জৈন এই দুটো সম্প্রদায়কে বলা হচ্ছে নরমপন্থী নাস্তিক। নেক্সট কোশ্চেন কি আছে, নিরীশ্বর সাংখ্য বলা হয়, তাহলে নিরীশ্বর সাংখ্য বলা হয় কোন দর্শনকে? সাংখ্য দর্শনকে। নেক্সট কোশ্চেন, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা, তাহলে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি বাদরায়ণ। নেক্সট, বেদকে অপৌরুষেয় বলেন, তাহলে বেদকে অপৌরুষেয় কে বলেন? আস্তিক সম্প্রদায়। অপৌরুষেয়, অপৌরুষেয় মানে যা পুরুষের দ্বারা রচিত নয়, তাহলে অপৌরুষেয় মানে কি? যা পুরুষের দ্বারা লিখিত নয় বা রচিত নয়। নেক্সট, ঈশ্বরে অবিশ্বাসী কিন্তু বেদে বিশ্বাসী হলো, তাহলে কোন দর্শন? মীমাংসা দর্শন। ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাস করে। নেক্সট কি আছে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কি? কে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল, কপিল মুনি বা মহর্ষি কপিল। নেক্সট, জড়বাদী দর্শন হলো, তাহলে জড়বাদী দর্শন কাকে বলা হয়? চারবাক দর্শনকে, তাই তো? চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়, চারবাক দর্শনকে আবার লোকায়ত দর্শনও বলা হয়। নেক্সট, বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো, তাহলে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থের নাম কি? ত্রিপিটক। মনে রাখবে, ত্রিপিটক পালি ভাষায় রচিত বা পালি ভাষায় লেখা। নেক্সট, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম, হলো। আর গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে।
তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং কোনো প্রশ্ন যদি জানার থাকে, কোনো কিছু জানার যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।